কি হচ্ছে সব? আমার মায়া বনে আমার অনুমতি ছাড়া এই পূর্ণ প্রকাশ কি করে ঘটছে? এই তো সেই মোহিনীদের মূর্তি যাদের আপনি সমাপ্ত করে দিয়েছিলেন আর যাদের শক্তি আপনি চিরকালের মতো বিনাশ করেছিলেন। তাহলে আজ ওরা হঠাৎ এটা কোনো সাধারণ ঘটনা নয়। নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে এই সংসারে, কোনো পবিত্র শক্তির যুগল মিলন, যার প্রভাবে এই মূর্তিগুলো আবার জীবিত হয়ে উঠছে। কিন্তু কে সেই শক্তি? কে সেই শক্তি? এটা তো আমারও জ্ঞাত নয় রানী কর্ণমোহিনী, কিন্তু এ তো মোহিনী শক্তি জাগ্রত হয়ে উঠেছে, যেটা আপনি সমাপ্ত করে দিয়েছিলেন। মানে আপনি যেটা বানিয়েছিলেন, এই সম্পূর্ণ মায়াবন, আপনার রচনা, আপনার মায়া, আমার ধন, আমার মুদ্রা সব তছনছ হয়ে যাবে। খান খানা খান। যদি এমন ঘটে না ধনকুদ্রা, তাহলে সবার আগে আমি তোর এই ধনবান জীবনকে দরিদ্র করে দেব। ক্ষমা করে দিন রানী কর্ণমোহিনী, ক্ষমা। রানী কর্ণমোহিনী, এইসব প্রেম আর তপস্যার বিবাহের কারণে হচ্ছে না তো? বাবা শুধু এইটুকুই বলেছে, ও প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে কুণ্ডলের সামনে, প্রেমকে রক্ষা করবে, ওর জীবন সঙ্গিনী। আরে ফেলবার আগে তো একটু বলে দেবেন। খান খানা খান খান। যদি এই রকমই ঘটে, তাহলে তপস্যা ও রক্ষক নয়, ভক্ষক হবে। এই মূর্তিগুলোর শক্তি জাগ্রত হওয়ার আগে আমি ওই পুরোহিতের নাতি প্রেমকে শেষ করে দেব। আমি এখানে কি করে এলাম? এই, আজকে প্রশ্ন তুমি নয় আমি করব। সাহস হলো কি করে তোমার আমাকে ঘরে বন্ধ করে রেখে আমার জায়গা নেওয়ার? কি? আমি কেন আপনাকে ঘরে বন্ধ করে রাখবো? আর আপনার জায়গা নেওয়ার কথা তো আমি ভাবতেও পারি না। ভাবতে পারো না, শুধু ভাবোনি তুমি, বরং করে ফেলেছো। আমার জায়গায় নিচে মণ্ডপে এসেছো আর প্রেমকে বিয়ে করেছো। প্রেমকে বিয়ে? বিয়ে? প্রেমকে? এটা কি করে হতে পারে? এত নাটক করো না তুমি। এই জন্যই এসেছিলে না তুমি এখানে? তোমার দাদা তো শুধু এ বাড়ির গয়না চুরি করেছিল, কিন্তু তুমি তো আমার থেকে আমার স্বামীকেই চুরি করে নিলে। আরে এখন মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে বল না, কেন ওই মণ্ডপে এসে তুই বসলি? আমাদের প্রেমকে কেন বিয়ে করলি তুই? ওর জন্ম হয়েছে এই পৃথিবীতে এক অশুভ শক্তিকে বিনাশ করতে। এই যুদ্ধ ও একা লড়বে না, ওর সঙ্গী হওয়ার জন্য জন্ম নেবে এক শক্তি। তাই ওদের একে অপরের সঙ্গে বিবাহ হওয়াটা খুবই জরুরি। কিন্তু যদি আপনি আপনার ছেলের বিবাহ অন্য জায়গায় স্থির করেন,